শুভ দোল পূর্ণিমা বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। জানো তো বন্ধুরা, আজকে আমাদের ভীষণ একটা খুশির দিন। অনেক দিন স্বপ্ন দেখার পর আজকে চোখের সামনে আবারও একটা স্বপ্ন পূরণ হচ্ছে। আর চোখের সামনে স্বপ্ন পূরণ হওয়ার যে কি একটা ভালো লাগা, সেটা তোমরা সবাই জানো। আর অনেক দিন স্বপ্ন দেখার পরে, অনেক কষ্ট করার পরে সেই স্বপ্নটা যখন চোখের সামনে সার্থক হয়, তার আনন্দটা হয়তো একটা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাই বোঝে। তোমরা অনেকেই আছো যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হচ্ছ বা হয়েছো। তো তোমরা অবশ্যই আমার ফিলিংসটা বুঝতে পারবে। আমিও একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ বা মেয়ে। তো তোমরা জানো, তোমাদের দাদা ভাই ঠাকুরের কাজ করতো, তবে সেটা অন্যের কারখানায়। তবে এখনও করবে, এটাও ঠিক। কারণ আমাদের কারখানাটা তো এখনই আর সেরকম বড় হবে না। আস্তে আস্তে ধীরে ধীরে এই কারখানাটা হয়তো একদিন অনেক বড় হবে, বা সময়ের সাথে কোথাও যেন মিলিয়ে যাবে। জানি না ভাগ্যে কি লেখা আছে। তবে অনেকটা ভালোবাসা, অনেকটা স্বপ্ন নিয়ে এই পথে এগিয়ে চলেছি। জানি না ভগবান ভাগ্যে কি রেখেছে। তবে এটাই মনে রাখবো যে ভগবান যেটাই করবে সেটাই ভালোর জন্য করবে, আর কষ্ট করলে কেষ্ট অবশ্যই মিলবে। তো বন্ধুরা, আজকে জানো তো আমাদের বাড়িতে কারখানার উদ্বোধন। বাড়িতে বলা ভুল, মানে আমাদের কারখানা উদ্বোধন। আমাদের কারখানাটা বাড়ির থেকে একটু দূরে, মানে পাড়ার ভিতরেই। তো জানো তো, অনেক স্বপ্ন দেখার পরে, অনেক কষ্ট করার পরে আজকে আমাদের কারখানাটা আমরা উদ্বোধন করতে পারছি। তোমাদের দাদাভাই এতদিন লোকের কারখানায় কাজ করত। আজকে তোমাদের দাদাভাই হয়তো বলতে পারবে যে আমার নিজস্ব একটা কারখানা আছে। এবার বলি কিসের কারখানা। এটা হচ্ছে আমাদের ঠাকুরের কারখানা। তোমরা তো সবাই জানো যে তোমাদের দাদা ভাই ঠাকুর বানাতো অনেক দিন ধরে। অনেক ছোটবেলা থেকে তোমাদের দাদা ভাই এই ঠাকুরের কাজ করে। মানে তোমাদের দাদা ভাই হচ্ছে মৃৎশিল্পী, বা তোমরা যাকে আর্টিস্টও বলে থাকো অনেকে। তবে এদের প্রাপ্য সম্মান হয়তো এরা পায় না, আবার হয়তো কেউ একটু বেশি সম্মান দেয়। তবে সেটা যার যার রুচির উপরে। তবে বলে রাখি বন্ধুরা, এই ভিডিওতে ভয়েস দিতে দিতে অনেকটা আবেগে ভেসে চলেছি আমি। কারণ জানো তো, ওই যে বলছি, অনেকটা স্বপ্ন দেখার পর, অনেকটা কষ্ট করার পর আজকে এইটুকু এগোতে পেরেছি। জানি না এটা ভালো না খারাপ, সবটাই তোমাদের উপর। অনেকটা সাহস নিয়ে এগিয়ে চলেছি এই পথে। আজকে সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে দিনটা। ঠাকুরমশাই চলে এসেছে সকাল 11:30টার সময়। তখন আমাদের পুজোর কিছুই গোছানো হয়নি। এই ঠাকুরমশাইও কিন্তু খুব ভালো, আমাদের সাথে সাথে উনি নিজেও একটু গুছিয়ে নিয়েছে, আর অনেক ভালো সুন্দর ব্যবহার। তো তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো, তাদেরকে আমি বলেছিলাম যে মহাশিবরাত্রির উপোস করে আমি একটা দারুণ গিফট পেয়েছি। সেটা তোমরা শর্টে আগে দেখেই নিয়েছো। তো যারা দেখোনি তারা আমার শর্ট ভিডিওতে ফলো করতে পারো। তো আমাদের এই কারখানা হবে ঠিক হয়েছিল এক পুণ্যতিথিতে। সেদিন কি ছিল জানো তো? সেদিন ছিল শিবরাত্রি। মহাশিবরাত্রির দিন ঠিক হয়েছিল যে আমাদের কারখানা হবে। আজ আবারও একটা মহাতিথি, সেটা কি? দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমাতেই হলো আমাদের কারখানার উদ্বোধন। তোমরা সবাই একটু প্রার্থনা করো ভগবানের কাছে, যেন ওই কারখানাটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আমরা। তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাদের অবশ্যই প্রয়োজন। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমি জানি না, তবে যে যেখান থেকেই দেখো অবশ্যই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমরা এই কারখানাটাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পারি। তো দেখো, পুজো হয়েছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু পেরেছি। তো পুজো শেষ হয়ে গেল, একটু হোম করা হয়েছে। এবার ঠাকুরমশাই একটু হোমের টিকা দিয়ে দিচ্ছেন। এরপরে হবে খাতা লেখা। যেহেতু কারখানা
উদ্বোধন কারখানার একটা খাতা থাকবে, সেই খাতাটাই ঠাকুরমশাই লিখে দিচ্ছেন। আগেই বলেছি এই ঠাকুরমশাইয়ের ব্যবহার ও পুজো করা আমাদের খুবই ভালো লেগেছে। অনেকেই এরকমভাবে আমি করতে দেখিনি। অনেকটা সময় নিয়ে, অনেকটা ধৈর্য ধরে, অনেকটা সুন্দর করে ভক্তি ভরে উনি পুজোটা দিয়েছেন। আর সেই সকাল 11:30 থেকে আমাদের পুজো শুরু হয়েছে আর শেষ হলো প্রায় বিকেল 3টের সময়। তার মধ্যে পুজোর গোছানোটা ছিল, যেটা উনি আমাদের সঙ্গে থেকেই করেছে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। তো সকাল থেকে অনেক ব্যস্ততা দিয়ে কেটেছে আজকের দিনটা। আর এই পুজোতে আমরা সেরকম কাউকেই বলতে পারিনি, শুধু পাড়া প্রতিবেশীদের নেমন্তন্ন ছিল প্রসাদ নেওয়ার। আর আসার মধ্যে শুধু আমার বাবা মাই এসেছিল, কারণ যেহেতু প্রথম বছর ছোট্ট করে শুরু করছি, জানি না কোন পর্যন্ত এগিয়ে যেতে পারবো। তবে যদি ভগবান মুখ তুলে তাকায় আর তোমাদের আশীর্বাদে একটু এগোতে পারি, তো সামনের বছর ঠিক এই তিথিতেই হয়তো অনেক বড় করেই পুজো দেব। তো দেখুন, খাতা লেখা হয়ে গেছে, সেটা উৎসর্গ করে ভগবানের পায়ের কাছে রেখে দেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে চরণামৃত।